আসসালামু আলাইকুম। আমি আজকে আসলাম তো অনেকদিন পর শ্বশুরবাড়িতে। দেখেন এই যে আপনার ঢেঁড়স কত কচি এবং আমার ফুল আসছে। দেখেন একবারে কচি, দেখছেন একদম কচি। তো এগুলা এখন আমি বলি যে এগুলো আসলে মানে ফরমালিন মুক্ত। এগুলা আপনার একবারে গাছের জিনুইনভাবে দেখেন লম্বায়। তো দেখেন কলমি শাক কত সুন্দর, মানে পোকা ধরা নাই, খাওয়া নাই এবং কোনো নষ্ট নাই। এইসব দিয়ে সবজি এবং চপ তৈরি করার মধ্যে মানে একটা ভাবই আলাদা। অনেকে পছন্দ করেন যে চিংড়ি মাছ দিয়ে, আবার টাকি মাছ দিয়ে বা অন্যান্য কোনো মাছ দিয়ে বা আপনার সবজি করাও যায়, সেই টেস্ট। দেখেন এই যে এইখানে আবার আরেকটা একবার টাস করে উঠছে, মানে রয়েছে অনেকগুলা, 2-3 কেজির ওপরে হইব। এই যে আরেকটা। একদম করা ভাই, একদম করা, মানে কি কম, অস্থির। যেটারই মনে করেন লাগা দেই সেটাই ভাঙে ঠাস কইরা, একদম কচি। তবে আপনাদের আমি দেখামো যে দারমরিচ মানে এখনো আছে, মানে খুবই জাল। আরে বাবা রে বাবা, অস্থির। দেখেন মরিচ, কাঁচামরিচ, মানে এটা কিন্তু আপনার জিনুইন যে আপনার অরিজিনাল দারমরিচ সেইটা, এটা ঠিক আছে, একবার অরিজিনাল। এটা আপনার যেগুলা এই যে স্মল, ছোট সাইজ, যেগুলো ছোট সাইজ এর থেকে বড় হয় না, আর যেগুলো আবার বড় হয় ওগুলো আবার হয় না। তো এইখানে আবার কথা আছে যে তরকারির মধ্যে বেশি দিতে যাবেন, তরকারি কিন্তু খুব আগুনের মতো ঝাল হয়। দেখেন ছোট গাছে কি পরিমাণ মরিচ, মানে একদম একটা ছোট্ট বাচ্চা গাছ, ছোট, প্রায় 6-7 ইঞ্চি হইব। দেখেন, কিন্তু আমার এই এই চারাগুলো লাগাইছে আমার ছোট শ্যালক। দেখেন কাঁচামরিচগুলা মানে উঠানের, মানে আমার শ্বশুর অসুস্থ, তো সেজন্য শ্বশুর বাড়িতে আসলাম। দেখেন 2টি কাঁচামরিচ পাকছে, মানে কত সুন্দর লাগতেছে। দেখেন মরিচগুলো কত সুন্দর। কিন্তু ভাই এগুলো আসলে মানে ধরতে গেলে মানে খুবই জাল, কিন্তু হাত ধোয়া লাগবো সাথে সাথে, ঠিক আছে। এর মধ্যে এগুলো এবার আরেক জাত। মানে, দেখেন গাছের সাথে মানে একদম মিশা রয়েছে, মানে কি পরিমাণ কাঁচামরিচ। দেখেন গাছের মানে পাতার নিচে কি পরিমাণ কাঁচামরিচ। গাছগুলোয় ভরা কাঁচামরিচ একবারে। দেশি পেয়ারা দেখেন, আমার শ্বশুর এখানে বীজ রোপণ করছে। তো এইখানে দেখেন বেশিরভাগই করছে যে এতটুকুর মধ্যে করছে যে আপনার চুক্কা পাতা করছে। তো চুক্কা পাতাটি এখন
1 ইঞ্চি 2 ইঞ্চির মতো বড় হয়ে গেছে, ঠিক আছে। আরও 2 সপ্তাহের মতো লাগবো এইগুলো একবারে কমপ্লিট হইতে। তো তার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্টে জানাইবেন। তো আমার শ্বশুরবাড়িতে আজকে আসলাম, তো শ্বশুরবাড়ি আইসা দেখি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে। এইগুলা পেয়ারা পাকতে অনেক সময় নেয়। আসলে 10টা না খাই একটা খাওয়া উচিত, দেশি পেয়ারা খুবই ভালো। আসলে পরিবেশটাই খুব সুন্দর, মানে গ্রামের যে একটা ভাব এখানে তা আছে, কিন্তু বাতাস ঠান্ডা, মানে গরমটা বুঝেই যায় না। দেখেন ওই যে গত ভিডিওর মধ্যে দিয়ে গেছিলাম যে আমার শ্বশুরের যে আপনার পাট শাকগুলা, দেখেন কোনো পোকে খাওয়া না এবং নষ্ট না, কোনো দুমড়ায় মোচড়া না, কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। এখন বাজারে তো নষ্ট হয়ে গেছে। কচু শাক শুকনার মধ্যে, দেখেন শুকনা জমিতে। দেখেন এই যে মাঝখানে কচুর লতি, এইখান থেকে আপনারা কচুর লতি খান। এই কচুর লতি গেলে আপনারা সংগ্রহ করেন বাজার থেকে। দেখেন প্রতি গোড়ায় গোড়ায় কচুর লতি। আবার যে রোপণ করা হয়েছে নতুন করে রোপণ, বা এগুলার পিছনে আসলে অনেক পরিশ্রম, কঠোর পরিশ্রমের পরে এগুলা আসলে মানে একবারে বড় করা হয় যতনে। পাট কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা। পাট এইখানে এটা হচ্ছে আপনার মিষ্টি পাট, আর ওই পাশে যে এই পাশে পুরাটা হচ্ছে তিতা পাট, ঠিক আছে। দুইটাই আলাদা, একবারে কমপ্লিট। মিষ্টি পাট আর তিতা পাট আলাদা, এগুলো হচ্ছে মিষ্টি পাট, ঠিক আছে। কেউই বলে ডাঁটা শাক আর আমরা বলি দাঁড়া শাক। তো ডাঁটা আর দাঁড়া তোমারই একটা, ঠিক আছে। তো দেখেন কত সুন্দর, ফুল হয়নি, একবারে কচি, মানে টান দিলে ভেঙে যায়। মানে আমার শ্বশুর অসুস্থ দেখেই বাজারে যেতে পারে নাই। যদি আপনারা মনে করেন যে এই ডাঁটা শাক দিয়ে শাক খাবেন তাও সম্ভব, কিন্তু শাকের মধ্যে দেখেন যে একটা পরিমাণ খাওয়া এবং পোকে খাওয়া কোনোটাই নেই, বা নষ্ট হওয়ার কোনো নেই। তবে শাকগুলো আসলে মানে খুবই একটি দেখতে সুন্দর, মানে দেখার মতো, খাওয়ার মতো যোগ্য। তবে তার জন্য দোয়া করবেন যে আমার শ্বশুর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এগুলার মধ্যে যদি গাছের মধ্যে পোকা না হয় এবং মানুষের মুখ না লাগে, তাহলে এইসব পেয়ারাগুলা আসলে খুবই দেখতে মানে অন্যরকম ভালো এবং খেতে খুবই সুস্বাদু।
মানুষের মুখ আর পোকায় ধরলে কিন্তু দুইটাই কিন্তু নষ্ট হয়ে যায়। মানুষের মুখ কিন্তু খুবই খারাপ জিনিস একটা, মানুষের মুখ লাগলে ফলকে মানুষও নষ্ট হয়ে যায়। মানুষের মুখ এত খারাপ। আমার শ্বশুরবাড়ির সম্পর্কে মামা হয়, দেখেন পুঁই শাকগুলো ওনা লাগাইছে, কত সুন্দর হয়েছে, কত মানে দেখতে একটা মানে অন্যরকম ভাব পুঁই শাকগুলা।